এই রিপোর্টগুলো সবার নিব, নেওয়ার পরে এই রিপোর্টগুলো আমরা যদি ঠিক করে ফেলতে পারি, আর কোনো রোগ মানে যেগুলো অভ্যাসের কারণে হয় বা মানে অনিয়ম জীবন যায় সেগুলো একটাও আর থাকে না। দেখেন বোঝেন কিনা, বুঝছেন? যেমন ধরেন লিভারে চর্বি থাকবে না যদি হুমায়ের 1 হয়, লিভারে চর্বি থাকবে না। ভিটামিন ডি যদি ভালো থাকে তার ইমিউন সিস্টেম ভালো থাকবে। আর যদি তার সব কিছু ব্যালেন্সে থাকে তো প্রোস্টেটটা এনলার্জড হবে কিসের কারণে, কিসের প্রভাবে? তার তো টেস্টোস্টেরন নর্মাল, তার তো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর নর্মাল, তার তো ইনসুলিন নর্মাল। তা কোন জিনিস তার প্রোস্টেট বড় বানাবে? কে তাকে প্রোস্টেটকে বড় হইতে নির্দেশ দিবে? কে? এটা হলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন ইটসেলফ। তো তার ইনসুলিন কত সে তো জানে না, সে তো প্রোস্টেটের চিকিৎসা করাচ্ছে, প্রোস্টেটের ডাক্তার দেখাইছে, ডাক্তার নিজেও অপারেশন করছে, হেডটাও করাইবো কয়েকদিন পরে, ডাক্তারেরও প্রোস্টেট নেই, হেডটাও থাকবো না। তা হ্যাঁ কি ভালো হওয়ার জন্য তার যে হোমায়ার কত জানেনি, ইনসুলিন লেভেল কি জানে কিনা? কথা বুঝতে পারছেন? জানে না তো। তাইলে প্রোস্টেট কেন এনলার্জড হয় সেটার মূল কারণ কি সেটা জানতে হবে আগে। বোঝেন নাই কথা? জরাইতে টিউমার কেন হয়, ফাইব্রয়েড হচ্ছে কেন, কি কারণে সিস্ট হচ্ছে কেন জানতে হবে না? তো সে কি এই সিস্ট নিয়ে জন্ম নিছিল না? তাহলে যেহেতু জন্ম নেয় নাই, যেহেতু হয়েছে, তার মানে তার শরীরের ভিতরে হয় সিআরপি বেশি, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বেশি, বা ইনসুলিন বেশি, ব্যাপারটা বুঝছেন? বা ভিটামিন ডি কম, বা তার হোমায়ার বেশি। তো এগুলোর কারণে এটা হয়েছে। এগুলোর কারণে 60 ধরনের 70 ধরনের রোগ হয়, যেগুলো বলা হয় ওষুধ চলবে। তো যে রোগেই বলবে ওষুধ চলবে, মনে রাখবেন সেটার আশা করি একটা উপায় আছে, তবে সেটা ওষুধ না, অন্য কিছু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।